এই জমি এলাকার কিছু প্রভাবশালী লোক, কিছু নেতা, দলীয় নেতাটা নিয়ে আমার জমিটা জোরপূর্বকভাবে দখল করছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমি সুষ্ঠু একটা বিচার পাই, এবং আমার একটাই দাবি যে জিনিসটা যেন সঠিক হয়, যাতে প্রভাবশালীর দিকে না যায়। প্রভাবশালী কারা? এই প্রভাবশালী হচ্ছে হারুন মাস্টার, ইমদাদুল, আর হচ্ছে হলো নজরুল, আরও আনুষঙ্গিক অনেক লোক আছে। আমি তুরিতে উড়িয়ে দিতে পারি, সুবল সাল কয়েক তুরিতে উড়িয়ে দিতে পারি। কেউ আসছে গাছ কাটছে, মনে করেন বাঁশ কাটছে অন্তত লাখ 5 টাকার বাঁশ কাটিয়ে যে মাটি ফেলা ঢেয়ে ফেলাইছে। আর হারুন মাস্টার কাটাইছে অনেক আগেই এই তাল গাছ আর অন্য অন্য গাছ, মানে মেলা ফল ফলালির গাছ, আম গাছ, মেলা গাছ ছিল, এগুলো হারুন মাস্টার করাইছে। সব হারুন মাস্টার হলো লিড দিছে এদের। চাই সুস্থ সবল আমি এই জায়গায় বাস করব। এখানে আইসে কাছারিতে আইসে স্যার এসে দেখাইয়া গেছে যেখানে কোনো হালত নাই, এখানে যে শরিক আছে সেই শরিকটাই এই জায়গা তারা মাইপে জুপে বেশি থাক কম থাক এই কোনা স্যারের বলে গেছে যে আপনি রাস্তাতে মায়ে এই কোনা আসবেন না। কিন্তু শোনেন, আমার কথা হলো যে আমি এখানে কিনছি জায়গা, আমি তো কারো জায়গায় আমি আসি নাই, আমার কিনা জায়গার উপরে আমি আইছি। 30-25 বছর ধরে যদি মামলা চালাই, সেই মামলার উপরে কত টাকা ডিপেন্ড করে সেটা আপনারা হিসাব করে দেখবেন। হাইকোর্ট পর্যন্ত গেলি পারে তাহলে কত টাকা লাগে সেটা আপনারা একটা বৃত্তান্ত করে দেখবেন। তাহলে বেশি জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটা তাহলে আমার ওই কেস চালানের বাবদে তো আমার কিনা হয়ে যায় সেই জায়গা। তাহলে মানুষ আমার জায়গাটা কেন এরকম করে জবরদখল করে নিয়ে যাবে? স্যার নির্দেশ দেয় যে খানখানাপুর তহসিল অফিসের আন্ডারে খানখানাপুর মৌজায় কে বা কাহারা হালটের উপরে বাঁশ গাড়ছে এবং ওইখানে বাড়িঘর করার পায়তারা করছে বা মাটি ফেলতেছে। তা স্যার বলল যে আপনি আগামীকাল এইটা সরজমিনে তদন্ত করে আমারে জানাবেন। তা আমি আজকে যথাসময়ে রেকর্ডপত্র নিয়ে এবং গতকাল যে কাজটা বন্ধ করছিল ইউনিয়ন পরিষদের চৌকিদার, তার সাথে আমি নিয়ে দেখতে পেলাম যে ওই হারুন মাস্টার সাহেব যে দাগে বালি ফেলছে এবং সে যে দাগ দাবি করতেছে, বলতেছে এর ভিতরে হালট আছে এবং হালটের জমি আমার ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে হালট করা হয়েছে, রাস্তা করা হয়েছে। আমি এই রাস্তা বাদে এইদিকে যেখানে সে বালি ফেলছে সেই জমি সে দাবি করে। আমি রেকর্ডপত্র দেখলাম যে রাস্তার পরে তার কোনো জমি এই দাগে কোনো হালট বা কোনো খাস জমি নাই। এটা বর্তমানে যারা ওইখানে বসবাস করতেছে, বসতবাড়ি করে আছে, এই জমিটা তাদের নামে রেকর্ডভুক্ত আছে। এখানে উক্ত দাগে কোনো, এবং তার ডাকে আমি বলছি যে এইখানে আপনার কোনো খাস বা হালটের জমি নাই, আপনি এখানে কোনো কাজকর্ম করতে পারবেন না। তবে আপনি যদি জমি দাবি করেন আপনি ইউনো স্যার বরাবর আবেদন করবেন, আমরা সার্ভেয়ার সহ আমি এবং লোকাল আমিন নিয়ে মাপজোক করে দেখবো যে আসলে আপনার জমি এর ভিতরে আপনি জমি পান কিনা। তবে তার দাবি বর্তমানে সঠিক না। তার টাকায় বলেন, আপনি ওইদিকে না তাকে বলেন 3661 এবং 3660 ভিতর দিকে রাস্তার পরেও আমাদের জায়গা আছে, আর আগে যেখান থেকে হালুট ছিল সেই হালুটির রাস্তা সেখান থেকে না হয়ে আমার জায়গাতে হালুট এসে, আমার জায়গাটা হালুট হওয়ার পরেও আমার জায়গা আছে। সেটা কি আপনার রেকর্ড হয়েছে? হ্যাঁ, রেকর্ড হয়েছে। রেকর্ডে ওই যে আপনার যে রেকর্ডের কাগজপত্র আছে? হ্যাঁ, আস্তে 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 নকশাও আছে। নকশা দেখবেন? নকশায় কি উপর আপনার দাগ আছে? উপর আমার এই দাগটাই উপর গেছে, রাস্তার পরেও গেছে। আচ্ছা, এই বিষয়টা কি হয়েছে একটু সেটা বলুন। আচ্ছা, এখন ওই মানে উপর যে সে প্রসঙ্গ 3656 নম্বর দাগ, তার জমি হলো 43, দাগের জমি 43-এর জায়গায় 46 বুঝ দিয়ে বাকি যে জায়গা এই জায়গা আমরা বেড়া দিচ্ছি। তাদের যে দাগ 46 কত কোনো 3656 পুরো জায়গা বুঝ আছে। এবার তহসিল অফিস ইউনিয়ন কাউন্সিলে 2-3 বার মাপ হয়েছে, মাপের পরে তারা খুঁটিয়ে গাড়ার পরে যে জায়গাটা, যেহেতু আমাদের জায়গায় রাস্তা হয়ে গেছে, এই জমির রাস্তার খাজনা আমরা দিই, সেই জন্য আমরা ওটা দাবি করতেছি।